কৃষ্ণকালী মা সবার, ধর্ম হোক যার যার, কৃষ্ণকালী মা সবার। আজ সনাতন ধর্মের জয় হয়েছে। আমি এটুকু বলতে চাই, যারা যারা কৃষ্ণকালী মাকে ঘর থেকে বার করে দিয়েছিল, আমি জানতাম কৃষ্ণকালী মা আমাকে অপরাধ করতে দেবে না, কোনো না কোনো মাধ্যম দিয়ে তাদের কাছে ফিরে আসবে। তারা আজ ঘরবন্দি, তারা আজকে মার খাচ্ছে, তারা আজকে ভয় বেরোতে পারছে না, তারা প্রচুর মার খাচ্ছে। কিন্তু আজকে কৃষ্ণকালী মা সবার, কৃষ্ণকালী মা গোটা পৃথিবীর। আর একটা কথা আমি সকল সন্তানদের শেখাতে চাই, এই যে কুসংস্কার থেকে আপনারা দূরে থাকবেন। কেউ যদি বলে যে আপনাকে জল পোড়া দেবো, তেল পোড়া দেবো, আমি গ্যারান্টি নিচ্ছি 100%, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। কেউ যদি বলে আমি জল পোড়া দেবো, আমি তেল পোড়া দেবো, আমি এগুলো দিয়ে আমি গ্যারান্টি নিচ্ছি 100%, সেই গ্যারান্টির মাধ্যমে আমি ভালো করব, সেটা ভুল বলছেন। যখন সে বলে আমি ভালো করছি, সেটা হচ্ছে ভুল। পরম পিতা আমাদের গোবিন্দ এতটাই আমাদের কাছে খারাপ, মানে তিনি এতটাই আমাদের কাছে যে খেলার পুতুল, যে আমি তাকে যা বলবো 100% না। আচ্ছা, আপনারা ভালো করে ভেবে দেখুন তো, বাবা লোকনাথ, তারপরে আমরা পরম যারা মায়ের পরম সন্তান, বাবা লোকনাথ, পরমহংসদেব, কমলাকান্ত, বামা খ্যাপা, তৈলঙ্গ স্বামী, মহাপ্রভু চৈতন্যদেব, তারা কি বলতেন আমি জল পোড়া দেবো, তেল পোড়া দেবো? না, তারা শেখাতেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করাতে শেখাতেন। আমাদের বামা কাপা শেখাতেন কি, বলো জয় তারা বল, জয় তারা বল, জয় তারা বল, তারা জয় তারা বল, মায়ের নাম নে বলতেন। পরমহংসদেব কি বলতেন? বলতেন জয় মা বলো, তোমরা সবাই জয় মা বলো, জয় মা বলো। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। এইগুলোতে কখনই বিশ্বাস করবেন না আমরা, যে 100% গ্যারান্টি দিয়ে বলছি আমি জল পোড়া দিয়ে তেল পোড়া দিয়ে ভালো করবো। ভুল। ভগবানের ওপরে কেউ যেতে পারে না। ভগবান কখনো খেলার পুতুল নয় যে যখন খুশি যে যাই বলবে তাই হবে। আমাদের গিরিধারীর নাম নিতে হবে মুখে, ওনার নাম না নিলে আমরা উদ্ধার হতে পারবো না। 4টে যুগ সবাই জানেন। ঘোর কলিযুগে মহাপ্রভু চৈতন্যদেব তিনি ধরাধামে এসেছিলেন। আবার ঘোর কলিযুগে, কলিযুগ কৃষ্ণকালী, কলিযুগ কৃষ্ণকালী। তাই ঘোর কলিযুগে গোটা পৃথিবীর মানুষ এসে বলে মা গো, মায়ের নাম জপ করে কাজ পেয়েছি। তাই মায়ের নাম জপেতে, মায়ের মহামন্ত্রতে অনেক শক্তি, অনেক পাওয়ার। ভগবান শ্রীকৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ আনন্দ, ভগবান শ্রীকৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ শক্তি। তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিতে হবে, নাম নিতে হবে। কোনো মানুষ যদি বলে আমি জল পোড়া তেল পোড়া দিয়ে 100% গ্যারান্টি দিয়ে ভালো করবো, সেটা ভুল। আপনি বুঝে নেবেন আপনাকে সে ইউজ করছে। গোবিন্দর নাম নাও, গোবিন্দর নাম নিয়ে আপনারা এগিয়ে যান। যিনি কৃষ্ণ, তিনি কালী, যিনি শ্যাম, তিনি শ্যামা। একটা মানুষ কখনোই পারে না যে জল পোড়া তেল পোড়া দিয়ে আমি ট্রিটমেন্ট করে আমি সুস্থ করব, কখনোই করতে পারে না। মায়ের নাম নিন, আগিয়ে যান। তা মা একটা কবিতা বলবে, কবিতা মাকে দেখা শোনা, মা বলুক। মা তুমি, মাকে দেখাচ্ছে, তুমি বলো মা, একটু শুনি সবাই মন্ত্রী কবিতাটা। আমার কথাটা অনেক চুক্তি আছে, আমি আরো বলবো, আপনারাও শুনবেন। যারা লাইভ আছেন তারা তাদের চেতনা আসবে। বলো মা।